মামলার রায় হওয়ার আগেই একবার চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। সেই সময়টুকু রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছিল সবচেয়ে নির্মমভাবে। ক্ষমতার কেন্দ্র থেকে শুরু হয় প্রচার, তিনি আর ফিরবেন না। এতিমের টাকা আত্মসাৎ করে দেশ ছেড়ে পালিয়েছেন। এই কথাগুলো বারবার উচ্চারিত হতে থাকে যেন সেটাই একমাত্র সত্য, কিন্তু ইতিহাস সেটিকে মিথ্যা প্রমাণ করেছে। চিকিৎসা শেষে খালেদা জিয়া দেশে ফিরেছিলেন কোনো গোপন পথে নয়, কোনো শর্তে নয়, ফিরেছিলেন প্রকাশ্যেই। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি প্রশ্ন করেছিলেন, আমি এতিমের টাকা চুরি করব? একজন সাবেক প্রধানমন্ত্রী, একজন রাজনৈতিক নেত্রী, নিজেকে নির্দোষ দাবি করার সেই মুহূর্ত আজও বহু মানুষের স্মৃতিতে জ্বলজ্বল করে। তবুও আদালত তাকে কারাগারে পাঠায়। সেই সময় দেশ বিদেশে ব্যাপকভাবে আলোচনা হয়েছিল, এই মামলা কি ন্যায় বিচারের ফল নাকি রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। এমন পরিস্থিতিতে খালেদা জিয়ার সামনে একটি সহজ পথ খোলা ছিল। চাইলে তিনি বিদেশেই থেকে যেতে পারতেন। অসুস্থ শরীর, বয়স, রাজনৈতিক বাস্তবতা সবই তার পক্ষে কথা বলতো। কিন্তু তিনি সেই পথ বেছে নেননি। তিনি ফিরে এসেছিলেন, তিনি কারাগারেও গিয়েছিলেন, কারণ তিনি চাননি দেশের মানুষ কারাগারে থাকবে আর তিনি নিরাপদে বিদেশে থাকবেন। খালেদা জিয়া জানতেন, তিনি যে জেলে যাচ্ছেন সেটি সাধারণ কোনো কারাগার নয়, সেটি এমন এক জায়গা যেখানে ঢুকলে সুস্থভাবে বেরিয়ে আসার সম্ভাবনা খুব কম। সব জেনে শুনে তিনি সেই অন্ধকারে পা রেখেছিলেন। কারাগারে তার সঙ্গে আচরণ নিয়ে বহু প্রশ্ন উঠেছে। ভালো খাবার, যথাযথ চিকিৎসা, এসব নিয়ে অভিযোগ ছিল দীর্ঘদিনের। চিকিৎসার আবেদন জানালে ক্ষমতার শীর্ষ মহল থেকে নির্মম মন্তব্য ছুড়ে দেওয়া হয়েছিল। সেই অবহেলার মাঝেই ধীরে ধীরে ভেঙে পড়েছিল তার শরীর। তাকে আমরা অনেক রাজার হালেই তো রেখেছি। খালেদা জিয়া অসুস্থ, তাকে বিদেশে পাঠাও, আল্লাদের আর শেষ নাই। ভাবলে বিশ্ব জাগে। দুইবারের প্রধানমন্ত্রী, সেনা প্রধানের স্ত্রী, ফার্স্ট লেডি, ক্ষমতা, সম্মান, স্বাচ্ছন্দ্য সবই তো তার ছিল। তবুও তিনি স্বাচ্ছন্দ্য বেছে নেননি। জানতেন এই লড়াই অসম, জানতেন প্রতিপক্ষ শক্তিশালী, তবুও পালাননি। আজ থেকে বছর কয়েক আগে তিনি নিজের জীবন, পরিবার, স্বজন সবকিছু পেছনে রেখে বেছে নিয়েছিলেন বাংলাদেশের জনগণ ও গণতন্ত্রকে। সেই সিদ্ধান্তের মূল্য দিতে হয়েছে নীরবে, শব্দহীনভাবে, নিঃশব্দ এক কুরবানির মতো। তারেক আজিজ খান, প্রজন্ম 24।